হ্যাঁ, মাঝখানে রাখছি। গেট ফালানোর পরে 2 গেট 4 গেট হলানোর পরে গ্যাপ দিয়ে ঢুকে যায়। তারা বলে আমরা সচেতন করে যে আবার গাড়ির লোকে বাড়ি ফাঁক কদুর পাইলে এরা টান দিয়ে চলি যায়। আমরা বাধা দিলেও তারা মানে না। এটি খিলগাঁও রেল ক্রসিং। ট্রেন আসার আগে গেটম্যান সিগন্যাল বার ফেললেন, কিন্তু কিছু অসচেতন মানুষের যেন ভ্রুক্ষেপ নেই। ব্যারিকেডের নিচ দিয়ে কিংবা একটু দূরে লোহার বার তুলে ঢুকে পড়েন তারা। ট্রেন কাছাকাছি চলে এলেও নির্বিকার পার হয়ে যাচ্ছেন শিশু সন্তান নিয়ে। আর কিছু মানুষ তো ট্রেন চলাচলের রাস্তায় খুলেছেন ভাসমান দোকান। চলুন মালিবাগ রেল ক্রসিং থেকে ঘুরে আসা যাক, দেখতে চাই সেখানকার অবস্থা। এখানে আগাম বার্তা না পাওয়ায় গেটম্যান বুঝতেই পারল না ট্রেন চলে এসেছে, তাই তড়িঘড়ি করে সিগন্যাল বার ফেলার চেষ্টা তার। কিন্তু ট্রেন চলাচলের সময় অসচেতন মানুষের চলাফেরা ঠেকানো গেল না। গেটম্যানরা বলছেন, বারবার নিষেধ করার পরেও জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই প্রতিনিয়ত পারাপার হয় কিছু চলাচলকারী। এটা নামাইলো মনে করেন আমরা তা করে রাখতে পারি, ফরস্ট আছি না আমরা এন্দা বাইরে যা হেমুরদা বাইরে যা মনে করেন আমরা লাড়ি লড়ি লই আমরা অনেক ত্যাক্ত বিরক্ত হয়ে যায়। এক সময় আমার মাথা অনেক খারাপ হয়ে যায়। এটার জায়গায় না আমি চাপা রাখছি গাড়ি। হ্যাঁ, মাঝখানে রাখছি। না, ঠিক হয়নি। গেট ফালানোর পরে 2 গেট 4 গেট হলানোর পরে গ্যাপ দিয়ে ঢুকে যায়। তারপরে আমরা গ্যাপে দাঁড়ানোর পরেও জায়গা হুন্ডা কিংবা রিক্সা, তারপরেও জায়গা কিছু করার নাই। সচেতন করতেছে, বাট ওনারা সচেতন হইতেছে না। ওরা একটা এক্সকিউজ দিতেই আছে, বলে যে আজকে আমরা এই রোডে নতুন আসছি, আমরা এখান দিয়ে চলে যাব। রাজধানীর তেজগাঁও রেল ক্রসিং ঘুরে দেখা গেছে একই চিত্র। ট্রেন আসার আগ মুহূর্তে লাইনম্যান দুদিকে ব্যারিকেড দিয়ে রাস্তা পারাপার বন্ধ করার চেষ্টায় ব্যস্ত, কিন্তু আটকানো যায় না কিছু অসচেতন ব্যক্তিদের, যারা মোবাইল ফোনে কথা বলতে বলতে কিংবা হেডফোনে গান শুনতে শুনতে পারাপার হচ্ছেন। আর কিছু মানুষ তো রেল লাইনেই বসিয়েছেন মাছের বাজার। তো অবশ্যই বয়ে কাস্টমার আসে, যারা চলাফেরা করে অভ্যাস হয়েছে, এরা যারা অ্যাক্সিডেন্ট হয় মনে করেন এরা মোবাইলের দান্দায় থাকে। অনেক সময় 2 সাইডের গাড়ি আসলে একটু ভয় লাগে। ট্রেনে আসলে সাইডে সরে যায়, 2 সাইডে মনে করেন যে সময় 2 সাইডে একসাথে মানে আপ ডাউন করে, তাইলে একটু সমস্যা হয়ে যায়। তাই অনেকজনে ক্ষতিপূরণ করে সরাই দেয়। দেখা যায় অনেক সময় বেরিয়াল ফালানির পরেও অনেক প্রতাপশালী আছে, ধনত্বরা আছে, দেখা যায় জোর জবস্তি যাইতে চায়। তো এটি নিয়ে দেখা যায় বাক বিতন্ত সৃষ্টি হইলে দেখা যায় এক পর্যায়ে আতাহুতি হয়ে যায়। বিশেষ করে মোটর সাইকেলওয়ালারা এই জায়গায় দিব এমনভাবে জায়গায় যে প্রাইভেট কার ঢুকে জায়গায়, যেমন একটা প্রাইভেট কারে সিগন্যাল দিলে তারা অবশ্য ব্রেক করে, কিন্তু বাইকওয়ালা এনে সিগন্যাল দিয়েছেন হ্যাঁ ডাইনিতে কাইটে ঢুকে যায়। তো আমরা যে এখানে যে 4 জন ডিউটি করি, 4 জনে মিললে চিল্লাইলো তারা শুনে না, যাইবই। কানে হেডফোন লাগায় হাটে, যে সকালে একজন এখানে বাড়ি খেয়ে পড়ে গেল গা, তারা বলে আমরা সচেতন করে যে আবার গাড়ির লোকে বাড়ি খায়। এই জায়গায় আমরা ডিউটি করি পাবলিক প্লেস, কারণ আমাদের তো কোনো ইউনিফর্ম নাই। তো আমি কথা বলতে গেলে অনেক সময় বকাবাদ্য শুরু হয়, যাতে আমিও দ্বিতীয়বার বলতে গেলে একটা ঝগড়াঝাড়ি সৃষ্টি হয়ে যাবে। মহাখালী রেল ক্রসিং এর অবস্থা দেখাতে চাই আপনাদের। রেল আসছে জেনেও এখানে ব্যারিকেডের নিচ দিয়ে পারাপার হচ্ছেন অনেকে, আর বাইক চালকদের কাছে তো এটা কোনো বিষয়ই না। বাঁশি দেওয়ার পরে লোক সংখ্যা শুনে না, এরা যাতায়াত করতে থাকে। আর বেশিরভাগ মোটরসাইকেলেরা ডিস্টার্ব করে, সাইড দিয়ে জায়গা থাকে একটু, ওই সিবা দিয়ে এরা টান দিয়ে চলে যায়। অনেক ঝুঁকিপূর্ণ রিক্সার ব্যাপারে এটা ঢোকাটা ঠিক না, কারণ আমরা এই দেশের নাগরিক, আমরা যদি সচেতন না হইতে আরেকজন কি হবে, আমাকে আগে হইতে হবে। বিমানবন্দরে রেল ক্রসিংটি দেখুন একবার, রিক্সা চালক তো
রীতিমতো লাইনের ওপর রিক্সা রেখে বিশ্রাম নিচ্ছেন। শুধু তাই নয়, এখানে রেল লাইন ধরে গড়ে উঠেছে বিভিন্ন ভাসমান দোকান, তাই লেগেই থাকে জটলা। এখন ট্রেন বন্ধ আছে বলে তো হয়তো আছে, ট্রেন যখন চলবে তখন তো চলেই যাবো। হঠাৎ করে যদি আসে তাহলে এটা তো ভাগ্যের লেখা, কিন্তু এখন ট্রেন হয়তো ফাঁকা আছে, লাইন যখন ফাঁকা আছে এই জন্য তো আইছে। মানতেছে না তো, আপনি আমাকে বলছেন, আমি যদি আপনারটা মানি সেটা হয়েছে 100 আর না মানলে তো করার কিছু নেই। আমি তো ওর সাথে মারামারি করতে পারবো না। নিজের জীবনের মূল্য না দিয়ে সময়ের মূল্যটা অনেক বেশি মনে করি চলে যাইতেছে। আমাদের কাজ আছে তো দাও, আমরা কি করুন, কোনো কি দুর্ঘটনা ঘটবে আমরা দায়ী নেই। যে যারা নিচটা যায় দেখা গেছে একটা দুর্ঘটনা করে, তখন ড্রাইভারের দোষ, অমুকের দোষ এটা দেয়, কিন্তু নিজের দোষটা গাড়ে নেয় না। ফোন কানে নিয়ে তো অনেকেই ওইখান দিয়ে হাঁটাচলা করে। আমরা এখান থেকে যতটুকু ক্যাপাসিটি আমরা বাঁশি দিই, হুম দিই, আমরা তো ওইখানে যাওয়া সম্ভব না। আমার এই কর্মস্থল ফালাইতে যাইতে পারতেছি না। এরকম চিত্র পুরো রাজধানীর রেল ক্রসিংগুলোতে। শুধু সচেতনতার অভাবে প্রায় প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। বাংলাদেশ রেলওয়ে বলছে, প্রতি বছর রেল ক্রসিংয়ে প্রায় দুর্ঘটনায় মারা যায় 300 জনের মতো, আর হতাহতের সংখ্যাও প্রায় 250 জনের বেশি। রেলওয়ে আইনে আছে, রেলপথের দুই পাশে 10 ফুট এলাকায় চলাচল আইনত সম্পূর্ণ নিষিদ্ধ। ওই সীমানার ভেতরে কেউ প্রবেশ করলে তাকে গ্রেফতারের বিধান রয়েছে। এমনকি সীমানায় গবাদি পশু প্রবেশ করলে তা বিক্রি করে এর অর্থ সরকারের কোষাগারে জমা দিতে হয়। এছাড়া রেলওয়ে কর্তৃপক্ষ বিনা পরোয়ানায় দায়ী ব্যক্তিদের গ্রেফতারের পাশাপাশি অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা রাখে। ব্রিটিশ আইনেই বলা হয়েছে, সেখানে আপনার জনসাধারণের চলাচল, তারপরে ওই যে আপনার সব ধরনের রেলওয়ে মেন ছাড়া বা রেলের যারা কর্মরত আছে বা একজন সংশ্লিষ্ট ছাড়া অন্য কারো প্রবেশ নিষেধ সংরক্ষিত এলাকা। এখনও ব্যাপকভাবে মানুষের মাঝে যে জনসচেতনতা সেটা তৈরি হয়নি, যার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে। তো এটার থেকে প্রতিকার বা প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে ঘরে ঘরে মানুষের, প্রতিটি মানুষের মধ্যে জনসচেতনতা তৈরি হতে হবে। 1 নাম্বার 2, আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এছাড়াও পূর্ব ও পশ্চিমাঞ্চল রেলওয়ে দুর্ঘটনা কমাতে 196 কোটি টাকা ব্যয়ে 2015 সালে 2টি প্রকল্প বাস্তবায়ন করে। প্রকল্পের আওতায় 702টি স্থানে প্রতিবন্ধক পাহারাদার ঘর নির্মাণ করা হয়। নিয়োগ দেওয়া হয় 1,500-এরও বেশি জনবল। এরপরেও সচেতনতার অভাবে নিরাপদ হয়নি রেল ক্রসিং। কারণ কে শোনে কার কথা? মুস্তাফিজ রহমান, চ্যানেল এস, ঢাকা।